গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। বোর্ডের সদস্য এভারকেয়ার হাসপাতালের কোঅর্ডিনেটর আইসিইউ অ্যান্ড এইচডিইউ ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল বিকেলে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তবে হাদির কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গুলিতে রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে আবার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হতে পারে। শুক্রবার রাজধানী বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা ওসমান হাদির মাথায় গুলি করে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। স্বস্তিকা, মেডিকেল বোর্ড ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা যা জানিয়েছিলেন, এরপর আপনার কাছে তার স্বাস্থ্য নিয়ে কোনো উন্নতির খবর বা বর্তমান পরিস্থিতি কি আছে আমাদের জানাবেন। যদি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিন্তু ঠিক বিকালে একটি বিবৃতি দেওয়া হয়েছিল, যে বিবৃতির উপর ভর করেই কিন্তু গণমাধ্যম কর্মীরা তথ্য জানানোর চেষ্টা করছে, এবং যে বিবৃতিতে কিন্তু বলা হয়েছিল যে তার অবস্থা এখনও কিন্তু আশঙ্কাজনক এবং সংকটাপন্ন অবস্থাতেই রয়েছে। তবে সুখের বা ভালো যে সংবাদটি দেওয়া হয়েছিল সেখানে তার যে কিডনির জটিলতা এবং ফুসফুসের যে জটিলতাগুলো ছিল, সেই জটিলতাগুলো কিছুটা কমে গিয়েছে, যার কারণে ডাক্তাররা আসলে আশার দিক এবং আশাবাদী হচ্ছেন। পাশাপাশি কিন্তু সেই বিবৃতিতে বলা হয়েছিল যে তার ঠিক ব্রেনের যে কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতা আরেকটু উন্নতির দিকে গেলে তার আরেকটা সিটি স্ক্যান করা হবে। এবং আমরা ঠিক মেডিকেল বোর্ডের তথ্য অনুযায়ী কিন্তু আজকে সন্ধ্যার পর আসলে জানতে পেরেছি তার যে মেডিকেল বোর্ড এভারকেয়ারের পক্ষ থেকে বা তার পরিবারের যে সদস্যরা রয়েছে, তারা কিন্তু আগামীকাল সকাল 10টায় কিন্তু একটি সংবাদ সম্মেলনের কথা বলেছেন, যে সংবাদ সম্মেলনে তার যে শারীরিক যে অবস্থা সেটি কিন্তু জানানো হবে। এবং তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থা কিন্তু এখনও ডাক্তাররা আশার দিক দেখলেও কিন্তু ডাক্তাররা আসলে 72 ঘন্টার যে সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়টি কিন্তু রয়েছে, এবং ডাক্তাররা কিন্তু বারবার করে বলছেন এই 72 ঘন্টা আসলে তার জন্য খুবই সংকটাপন্ন, এবং তার শারীরিক অবস্থা আসলে উন্নতির দিকে যাচ্ছে, বা তাকে দূরের যে চিকিৎসা বা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে বিষয়টি, সেই বিষয়গুলো কিন্তু সার্বক্ষণিকভাবে ডাক্তাররা এই 72 ঘন্টা সময়ের মধ্য দিয়েই আসলে দেখবেন, এমনটাই কিন্তু আমাদেরকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন আগামীকাল যে সকাল 10টায় সংবাদ সম্মেলন করার কথা বলা হয়েছে, সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে বাকি যে তার শারীরিক অবস্থা সেটি আসলে জানাতে পারবো। যদি এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রাজধানী এভারকেয়ার হসপিটালের সামনে থেকে স্বস্তিকা সিংহ আমাদের সাথে ছিলেন।